বন্ধুরা, আমি এখন বাতকুল্লা যাচ্ছি ব্যাগ কাঁধে নিয়ে। কি আর করব বলো, চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য আমাকে তো এখন সন্দীপের বাড়ি যেতেই হবে। সন্দীপের বউ সংসার ছেড়ে চলে গেছে। এই ফাঁকে যদি আমি এখন সন্দীপের বাড়িতে না ঢুকি তাহলে আমার চ্যানেল কি করে গ্রো হবে বলো। ওই তো বাড়িতে একজন ভেড়াও আছে, চশমার দোকান থেকে কি আর আমার পেট চলে? ভালো ভালো নাইটি আর রয়েছে, কাজল লতা আছে, আর কি করা যাবে। ওটা ওটার প্রচন্ড বার, শুধু এই দাও ওই দাও। তোমাদেরকে বাকিটা পরে বলবো, এখন আমি বাতকুল্লা যাই। তোর অকাত হলো এটা দেশদ্রোহী, তোর অকাত এটা ব্যাগ কাঁধে নিয়ে বাতকুল্লা আর বাড়ি, বুঝেছিস? তোর ওই খালাতো জ্যাঠাতো ভাইকে দিয়ে যেসব কথা না বলাচ্ছিস, তো তোর অকাতটা তোকে দেখালাম। আমি একটা জায়গা থেকে আসছিলাম, তো মনে হলো ভিডিওটা তুলি। এখানে আরো একটা জিনিস আছে, তোকে দেখাবো, একটু দেখে যদি শিক্ষা পাস। তবে এই ভিডিওটা না, নেক্সট কোনো ভিডিওতে শর্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। একটা মহিলা দুটো টাকার জন্য সৎ পথে ইনকাম করে খেটে খাচ্ছে, আর তুই অসৎ পথে, বুঝেছিস দেশদ্রোহী। সন্দীপের চরিত্র নিয়ে কথা বলতে এসেছে। যাদের নিজেদের চরিত্র ঠিক নেই তারা আবার সন্দীপের চরিত্র নিয়ে কথা বলতে বসেছে। সন্দীপ নাকি দেশদ্রোহী, সন্দীপ ওই দেশের জিনিসপত্র নিয়েছে, তাহলে সন্দীপ বড় দেশদ্রোহী। আজকে পুরোটা ক্লিয়ার করবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে দেশদ্রোহী কথাটা, হ্যাঁ দেশদ্রোহী আমি বলেছি, জোর গলায় বলছি, তুই দেশদ্রোহী, তুই দেশদ্রোহী, ঠিক আছে? অনেকে বলছে না প্রমাণ দিবি, বসে থাক। তোরা আমার কাছ থেকে প্রমাণ নেওয়ার জন্য বসে থাক। সব থেকে বড় প্রমাণ দেখাচ্ছে, এই দেশের কথা ওই দেশে পাচার করছে এই দেশদ্রোহী। আবার আমার কাছে প্রমাণ চাইছিস, বসে থাক, আমি প্রমাণ দেবো, তোরা হা করে বসে থাক, ঠিক আছে? কখন আমি প্রমাণ দেবো? চোখে কিছু পড়ে না? চোখে কি নেওয়া পড়েছে? এই দেশের কথা ওই দেশে পাচার করছে কে? সব থেকে বড় দেশদ্রোহী এটা। সন্দীপের দিকে আঙুল উঠেছে এখন, দেশদ্রোহী সন্দীপ জিনিসপত্র নিয়েছে, তাহলে সব থেকে বড় দেশদ্রোহী সন্দীপ। আচ্ছা, সন্দীপ কি ক্যামেরার সামনে বসেছিল যে আমাকে খাট দাও, আমাকে এই দাও, আমাকে ওই দাও? আজকে কানতে কানতে একটা বাচ্চা ছেলের খাট তার মা নিয়ে চলে গেল। এখন বাচ্চাটা কোথায়? সবাই কে বসেছিল? এই দেশদ্রোহী বসেছিল। তো সেখান থেকে কেউ গিফট দিয়েছে, সেটা সবাই কাকে দিয়েছে? কার মাধ্যমে এখানে গিফটটা এসেছে এর মাধ্যমে। সন্দীপের কাছে কিন্তু সরাসরি আসেনি, আর সেখান থেকে টাকা মেরেছে এও, ঠিক আছে? এই দেশদ্রোহীও টাকা মেরেছে, আর সন্দীপ তো বলেছে আমি ফেরত দিতে রাজি আছি, আমি দিয়ে দেবো দরকার হলে। কিন্তু এই যে দেশদ্রোহী টাকা পয়সাগুলো নিয়েছে, দেশদ্রোহী আরো অনেক কিছু হাতিয়েছে, ঠিক আছে? তাই দেশদ্রোহী আজকে সবাইকে বলে বলে জিনিসপত্র নিয়েছে, এবং দেশদ্রোহী নিজের পকেটেও ঢুকিয়েছে। আজকে সন্দীপ ক্যামেরার সামনে চাইতে বসেনি, এক ফুটা চাইতে বসেনি। আশা করি সন্দীপের হয়তো দেরি হতো খাট বানাতে, দেরি হতো একটা আলমারি কিনতে, দেরি হতো, কিন্তু দেরি হলেও কিন্তু ও খাটটা বানিয়ে নিতে পারতো। আজকে এ সুযোগটা করে দিয়েছে। কেউ যদি কাউকে সুযোগ করে দেয় গিফট পাওয়ার, কে না নেয়? আর তোমরা তো নিজে থেকে দিয়েছো, ও তো চাইনি যে আমাকে গিফট দাও, তোমরা দিয়েছো। তাই তোমরা এখন বলছো সন্দীপ দেশদ্রোহী না। সন্দীপ দেশদ্রোহীর মতো কোনো কাজ করেনি। গিফট নিয়েছে বলে দেশদ্রোহী না, সেটা আগে নিয়েছে। কিন্তু এখন এই পরিস্থিতিতে এই দেশদ্রোহী আমাদের দেশের কথা ওই দেশে পাচার করছে, তাহলে বড় দেশদ্রোহী ওই জানোয়ারটা, ঠিক আছে? তোর মতো নোংরা মেয়ে ছিল। তোর আবার কোয়ালিটি বলিস, তোর কোয়ালিটি হলো ব্যাগ কাঁধে কাল্লা যাওয়া, ব্যাগ কাঁধে এখানে যাওয়া, ব্যাগ কাঁধে ওখানে যাওয়া, লোকের বাড়ির সর্বনাশ করা, ভাতের হাড়ির খবর নেওয়া আসা। চল ফুট, তোকে তো আমি একাই দেখে নেবো দেশদ্রোহী, এইটুকু তোকে আমি বলে দিলাম। তোকে থাপড়িয়ে বৃন্দাবনের টিকিট দেখাবো, বুঝেছিস? তুই যে পাড়াতে বসে নোংরামো করিস, সেই পাড়াতে যে সবাইকে জোর গলায় বলবে এখানে একটা নোংরা মেয়ে ছেলে আছে, প্রত্যেকটা মহিলাকে অসম্মান করে, দেশদ্রোহী, এই দেশের কথা ওই দেশে পাচার করে, ঠিক আছে? তোর পাড়াতে যে গলা ফাটিয়ে বলে আসবো সেটুকু ক্ষমতা রাখি না দেশদ্রোহী, বুঝেছিস? তুই বসে বসে, আমি তোকে বলেছিলাম না, তুই বসে বসে এখানে প্ল্যান করে অন্যদেরকে যে ভিডিও নামাবি, তাদেরকে না যতটা বলবো, তোকে বেশি বলবো, তোকেই বলবো, কারণ প্ল্যানটা তো তুই করেছিস। আর প্ল্যান করে ওদেরকে আমাদের বিরুদ্ধে, আমাদেরকে নোংরা কথা বলার তো লজ্জা লাগে না? বেহায়া মেয়ে ছেলে, অসভ্য জানোয়ার, দেশের গাদ্দার। যেখানে আমাদের ভারতের দেশের পতাকাকে অসম্মান করে তাকে দেশদ্রোহী বলবো না? আমাদের দেশকে নিয়ে যারা অসম্মান করছে তাদেরকে তুই মাথায় তুলে নাচছিস, তোকে দেশদ্রোহী বলবো না? তুই বড় দেশদ্রোহী। তুই সন্দীপের জীবনটা খেতে বসেছিলিস, ঠিক আছে? তুই সন্দীপকে বেচতে বসেছিলিস, সন্দীপকে ভালো করে চিনতে পারলি না, সঙ্গীতা চক্রবর্তী আর আমাদের জন্য। তাই এখন তোর খুব জ্বালা হচ্ছে না? তোর খুব জ্বালা, তুই ফেলে দেওয়া থুতু চাটিস, তোর কোনো কোয়ালিটি নেই, তোর কোনো লেভেল নেই। অবশ্য বলে হারি আমি বাবা, তাকে কি বলছি, যে উঠে এসেছে কোন জায়গা থেকে সেটা তো দেখতে হবে। যার জন্মস্থান একদম সোনাগাছিতে, যার বর মানে সোনাগাছিতে যে মেয়েদেরকে ভোগ করতো, সেই ছেলেকে বিয়ে করেছে না? তার শ্বশুর বাড়ির বংশ পরিচয় ঠিক আছে না? তার বাপের বাড়ির বংশ পরিচয় ঠিক আছে? তাকে আবার বলছি কোয়ালিটির কথা, বলে হারি। তুই বড় দেশদ্রোহী, এই কথাটাই বলবো। আর সন্দীপের পাশে তো আমরা সন্দীপের পাশে আছি। দেখি সন্দীপকে একটা ছিঁড়ে দেখা, আর যেগুলো বলেছিস প্রমাণ দে। এখন কথা ঘুরেছি বইন শালা, যে বইনকে তুই বইন বলছিস, সেই বইন সন্দীপকে বেচু বলেছিস। তুই সন্দীপকে ভাই ফুটা দিয়েছিলিস না? সন্দীপকে নিজের ভাই বলেছিলিস না? তাহলে সন্দীপের শত্রুর সাথে হাত মিলাস, লজ্জা লাগে না? আবার বড় বড় কথা, তুই সন্দীপকে ভালোবাসিস। তুই হলো নিজের সাথে নিজের চ্যানেলের জন্য সন্দীপের বাড়িতে পড়ে থাকতিস, সন্দীপের বাড়িতে যেতিস, সন্দীপের বাচ্চার মুখ বেঁচে নিজের চ্যানেল দাঁড় করিয়েছিস। তার থেকে বড় কথা কিছু হয় না। আমি যেটা বলছি
একদম বাস্তব কথা, ঠিক আছে? যেটা বলছি সেটাই বাস্তব কথা। লজ্জা লাগে না বেহায়া মেয়ে ছেলে? সন্দীপকে ছিঁড়ে খাওয়ার জন্য তুই উঠে পড়ে বসেছিলিস না? সে অজগরের মতো অবস্থা। যে অজগরটা পুষেছিল সে ওই যে 1-2 মাস খাচ্ছিল না, যে মালকিন তাকে খাওয়ার জন্য সে না খেয়ে বসেছিল, সে তার আইটা বুঝছিল আমি আমার কতটা পেটে ঢোকাতে পারবো। সেরকম তুই তোর আইটা বুঝছিলিস যে আমি কিভাবে সন্দীপকে ছিঁড়ে খাবো। ডাইনি মেয়ে ছেলে, আজকে তোকে সত্যি বলছি আমি সামনে যদি পেতাম না, তোকে চড়িয়ে চড়িয়ে তোর নোংরামোটা মনে পড়াতে আমার চর মারতাম। এটা বাস্তব কথা বলছি। অসভ্য মেয়ে ছেলে। তুই আবার এর দিদি 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 হতে গেছিলিস, দিদি না দিদি পিসি হতে গেছিলিস। কিষানুর পিসি। তোর হওয়ার যোগ্যতা আছে? নিজের সন্তানের মা হতে পারিসনি ঠিকঠাক, নিজের ছেলে মেয়ের মা হতে পারিসনি, ছেলে মেয়েকে ঠিকঠাক মানুষ করতে পারিসনি। অল্প বয়সে ছেলে বিয়ে করে মাকে ছেড়ে। তোর ছেলে কেন তোর কাছে থাকে না রে? তোর নিজের পেটের ছেলে থাকে না কেন? তোর নোংরার জন্য থাকে না। তুই আবার অন্যের পিসি হতে গেছিস। তোর নিজের কোয়ালিটি মানে কিছু ঠিক নেই, আর বড় বড় কথা বলছে। আর সন্দীপকে ছিঁড়ে দেখা, আর সন্দীপের পাশে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো ঢাল হয়ে। সন্দীপের যতটা তুই ক্ষতি করেছিস তার দ্বিগুণ ক্ষতি তোকে ভগবান ফেরত দেবে, ঠিক আছে? বাচ্চাটাকে নিঃস্বার্থভাবে তুই ভালোবাসিসনি, নিজের স্বার্থের জন্য ইউজ করেছিস। পিসি হতে গেছিল, পিসি। নোংরা মেয়ে ছেলে পিসি হতে গেছিল। আর এই তোকে বলছি গাদ্দার, শোন, ওই তোর আপু খালা তো জ্যাঠাতো বোন তোর দেশে নিয়ে যা, আপু খালা তো জ্যাঠাতো বোন কর, যা ওইখানে মানাবে। বাকিটা লাইভে দেবো আজকে, বাকিটা লাইভে হবে তোর সাথে কথা। এখন আর কোনো কথা হবে না। চল পড় এখান থেকে। চলো বন্ধুরা, এই দেশদ্রোহীকে আমি বলেছি না আমি একাই একে দেখে নেবো। এর কত বড় ক্ষমতা। ও একদিন আমার পেছনে, আমার আর ধরিত্রীর পেছনে অনেক লোককে লাগিয়ে আমাদেরকে ছিঁড়ে খেয়েছিল। এবার তোকে একা দেখে নেবো। তুই 1000 লোক লাগা, তুই 1000 লোক লাগা, বুঝেছিস? বইন মারাতে এসেছে, বইন। ছি, ফেলে দেওয়া থুতু চাটে। আবার সঞ্জয়কে বলছে ফেলে দেওয়া থুতু চাটে। না আমি আজ থেকে মরকট তো আমি আগে থেকেই বলি না, সেদিনও বলেছি, এখনো বলছি, আমি সঞ্জয়ই বলবো, ঠিক আছে? আবার সেই ফেলে দেওয়া থুতু চাটে সঞ্জয়কে বলছে আমার ফেলে দেওয়া থুতু চাটছিস। তুই 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 যার বাচ্চা হয়নি তার এটা ছিঁড়ে এনে দিবি, ওটা ছিঁড়ে এনে দিবি। দাঁড়া, তোরা যা যা টাকা তুলেছিস এবার দেখ কার কি অবস্থা হয়। আর এই নোংরা মেয়ে ছেলেটা ঠাকুরনগরের নোংরা একটা অসভ্য একটা ইতর, এখানে আমি কোনো কথা বলতেই চাই না। যা হবে খেলা শুরু। এবার দেখ ঠাকুরনগরের রাস্তার মোড়ে হবে খেলা। চলো এখানে ভিডিওটা থাক, ভিডিও বেশি বড় করছি না, এখন ছোটোর মধ্যেই ভিডিও করছি। এই কটা দিন আমার একটু ছোট ছোট ভিডিও হবে, বড় বড় ভিডিও কম হবে। ছোট ভিডিওই দেখো, বড় ভিডিও আসবে 1 সপ্তাহ পর থেকে। আমার বড় বড় ভিডিও নামবে, কারণ আমি একটু ব্যস্ত আছি, তাই বেশি বড় ভিডিও করতে পারছি না। চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল। আর দেশদ্রোহীকে সবাই বয়কট করো, একে একদম বয়কট করো। সন্দীপের যারা ভিউয়ার্স আছো, সন্দীপের দেখে একে যারা সাপোর্ট করেছো, আমি তাদেরকে বলছি একদম লাথি মেরে ঝাঁটা মেরে বিদায় করো তোমাদের ফোন থেকে একে। চলো টাটা।